এই গ্যাপগুলো পূরণ করার জন্য এই ফাঁকা স্থানে নিউক্লিওটাইডের খণ্ড বসে। এই খণ্ডগুলাকে হচ্ছে ওকাজাকি খণ্ড বলে। তো এই ক্ষেত্রে হচ্ছে লিডিং সূত্রকে তো কোনো সমস্যা নাই। ল্যাগিং সূত্রকে হচ্ছে যে গ্যাপগুলো তৈরি হয় এখানে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। হোপ ইউ আর অল ওয়েল। আজকে আমরা জানবো আমাদের দ্বাদশ শ্রেণীর জীববিজ্ঞান প্রথম পত্র অর্থাৎ উদ্ভিদ বিজ্ঞানের প্রথম অধ্যায় কোষ ও কোষের গঠনের ডিএনএ রেপ্লিকেশন অথবা ডিএনএ অনুলিপন সম্পর্কে। সহজভাবে বলতে গেলে ডিএনএ অনুলিপন হচ্ছে ডিএনএ থেকে ডিএনএ তৈরির একটা প্রক্রিয়া। তো এই প্রক্রিয়ার জন্য বিভিন্ন অনুকল্প দেওয়া হয়েছে, আর প্রয়োজনীয় কিছু উপাদান আর বিভিন্ন এনজাইম প্রয়োজন হয়। আর এই প্রক্রিয়াটা অনেকগুলো ধাপের মাধ্যমে সম্পন্ন হয়। আর এই সম্পূর্ণ প্রক্রিয়াটা আজকে আমরা খুবই সহজভাবে জানার চেষ্টা করব। তো ডিএনএ অনুলিপনের অনুকল্পগুলো আছে তিনটা। এটা সংরক্ষণশীল, কনজারভেটিভ, অর্ধ সংরক্ষণশীল সেমি কনজারভেটিভ, আর হচ্ছে বিচ্ছুরণশীল বা ডিসপারসিভ। তো সংরক্ষণশীল অনুকল্পগুলোটা হচ্ছে প্রথমত যে পুরাতন ডিএনএটা থাকবে, যেটা থেকে রেপ্লিকেশনটা করা হবে, সেটা সম্পূর্ণটা একটা তৈরি হবে, আর হচ্ছে আরেকটা নতুন ডিএনএ তৈরি হবে। আর অর্ধ সংরক্ষণশীলের ক্ষেত্রে অর্ধেক হচ্ছে পুরাতন ডিএনএ থাকবে, আর হচ্ছে বাকি অর্ধেক হচ্ছে নতুন ডিএনএ থাকবে। তো এখানে যদি আমরা দেখি লাল কালারের যে ডিএনএটা, তো এই ডিএনএটা থেকে প্রথমত আসছে লাল কালারের, আর পুরাতনটাই ছিল, আবার নতুন ডিএনএ থেকে একটা নীল কালার হলো। আর সেমভাবে হচ্ছে পরেরটাও একই। তো মূলত হচ্ছে লাল কালারটা নীল কালারটা অর্থাৎ পুরাতন নতুন মিলাই দুইটা একসাথে হবে, এটা হচ্ছে কি অর্ধ সংরক্ষণশীল বা সেমি কনজারভেটিভ। আর লাস্ট হচ্ছে একটা অনুকল্প, সেটা হচ্ছে বিচ্ছুরণশীল। সেটা হচ্ছে প্রথমত যদি আমরা দেখি যে লাল কালারের যে বা পুরাতন যে ডিএনএটা, তো এটা হচ্ছে একদম একটু পর পর মানে প্রথমত আসছে পুরাতনটা থাকবে, আর কিছু হচ্ছে নতুনটা থাকবে, এভাবে হচ্ছে কি অনেকটা মেশানো অবস্থা। তো এটা হচ্ছে বিচ্ছুরণশীল বা ডিসপারসিভ অনুকল্প। তো এরপর হচ্ছে রেপ্লিকেশনের জন্য কিছু প্রয়োজনীয় উপাদান দরকার হয়, সেটা হচ্ছে নিউক্লিওটাইড, ডিএনএ ছাঁচ, ডিএনএ পলিমারেজ, আর হচ্ছে প্রাইমার। তো এক্ষেত্রে হচ্ছে আমি একটা চিত্রের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি। এখানে হচ্ছে প্রথমত যেটা হচ্ছে নিউক্লিওটাইড হচ্ছে নতুন সূত্রগুলা জোড়া লাগানোর জন্য একটা ভূমিকা পালন করে নিউক্লিওটাইড। আর ডিএনএ ছাঁচ হচ্ছে এই লাল কালারের যে অংশটা, যেটা যেটার বিপরীতে যে নিউক্লিওটাইডগুলা বসবে, এটা হচ্ছে ছাঁচ। আর প্রথম একদম শুরুতেই যে রেপ্লিকেশনটা শুরু করবে কে, প্রাইমার। এই প্রাইমারটা হচ্ছে ছাঁচের পাশে বসে, আর হচ্ছে দুই পাশ থেকে নিউক্লিওটাইডগুলো বসানোর জন্য সাহায্য করে। আর এই নিউক্লিওটাইডগুলো বসানোর জন্য যে এনজাইমটা লাগে, সেটা হচ্ছে ডিএনএ পলিমারেজ এনজাইম। তো ডিএনএ রেপ্লিকেশনের জন্য যে এনজাইমগুলো প্রয়োজন হয়, সেটা হচ্ছে প্রথমত প্রাইমেস, তারপর হচ্ছে হেলিকেজ, তারপর হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন বা সংক্ষেপে হচ্ছে এসএসবিপি দিয়ে প্রকাশ করা হয়, আর হচ্ছে টপ আইসোমারেস, আর হচ্ছে লাইগেজ। তো প্রাইমেস হচ্ছে প্রথমত হচ্ছে যে প্রাইমার তৈরি করতে যে এনজাইমটা সাহায্য করে, আর হেলিকেজ হচ্ছে ডিএনএর যে সূত্রগুলো হচ্ছে ভাঙার জন্য ব্যবহার করা হয়। সূত্রগুলো যে বন্ধনগুলো থাকে, বন্ধনগুলো ভাঙার জন্য হেলিকেজ এনজাইম কাজ করে। সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন হচ্ছে সূত্রগুলো যাতে পুনরায় একটা আরেকটার সাথে লাগতে না পারে, সেজন্য হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিনটা সাহায্য করে। আর টপো আইসোমারে সবসময় প্যাঁচ খুলতে আর আর প্যাঁচ লাগতে দেয় না ডিএনএগুলোকে। আর লাইগেজ হচ্ছে ডিএনএ সূত্রকে নিউক্লিওটাইড যুক্ত করার জন্য। লাইগেজটা সবসময় জোড়া লাগানোর কাজে ব্যবহার করা হয়, আর ডিএনএ নিউক্লিওটাইডগুলোকে যুক্ত করার জন্য বা জোড়া লাগানোর জন্য লাইগেজটা ব্যবহার করা হয়। তো এখন আমরা চলে যাব রেপ্লিকেশনের যে মূল ধাপ, ওই ধাপের মধ্যে। তো রেপ্লিকেশনের শুরুতে হচ্ছে হেলিকেজ এনজাইম দ্বারা দুই সূত্রক ডিএনএকে এক সূত্রক বানানো। তো আমরা যদি ডান পাশে চিত্রের মাধ্যমে দেখি, এটা হচ্ছে ডিএনএ যে সূত্রক যদি চিন্তা করি, সূত্রক দুইটাকে আলাদা করার জন্য কী ব্যবহার করা হয়, হেলিকেজ এনজাইম ব্যবহার করা হয়। নেক্সট হচ্ছে এসএসবিপি বা সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন পুনরায় সংযুক্ত হতে যায় না সূত্রকগুলোকে। তাহলে এখানে যদি আমি দেখি যে লাল কালারের চিহ্ন দেওয়া বিন্দু বিন্দু দেওয়া, এটা হচ্ছে যদি আমি এসএসবি বা সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন সাথে তুলনা করি, সেক্ষেত্রে হচ্ছে দুইটা এই যে সূত্রক দুইটাকে তারা হচ্ছে আবার পুনরায় যুক্ত হতে দেয় না। আর নেক্সট হচ্ছে প্রাইমেজ এনজাইম ছাঁচের 3-5 বরাবর। তাহলে ছাঁচের যে প্রান্তগুলা 3 থেকে 5 শুরু হয়, আর 3 থেকে 5 বরাবর কিছু নিউক্লিওটাইডের বিপরীতে প্রাইমার তৈরি। তাই কিছু নিউক্লিওটাইডের বিপরীতে প্রাইমারটা কোথায় বসে, সবসময় নিউক্লিওটাইড বসানোর জন্য সাহায্য করে প্রাইমার। আর প্রাইমারটা শুরু হয় 5 থেকে 3 প্রান্ত পর্যন্ত। 5 থেকে শুরু হয় 3-এর দিকে, আর হচ্ছে ছাঁচ থাকে সবসময় 3-এর 5 বরাবর। যদি সেম হইতো তাহলে হচ্ছে রেপ্লিকেশনটা মূলত হইতো না। রেপ্লিকেশন হচ্ছে নতুন ডিএনএ তৈরি একটা প্রক্রিয়া, সেক্ষেত্রে সিকোয়েন্সটা ভিন্ন করা হয়, এই যে 3-5 প্রান্তগুলো ভিন্ন। তো প্রাইমার যুক্ত হওয়ার পর যে 5 থেকে 3 প্রান্ত বরাবর
ডিএনএ পলিমারেজ এনজাইম নিউক্লিওটাইড যুক্ত করে। তার নিউক্লিওটাইড যুক্ত করে কে? ডিএনএ পলিমারেজ এনজাইম। তাহলে এখানে যদি আমি দেখি প্রাইমারটা সবুজ কালার অংশ দিয়ে আমি বুঝালাম। তো প্রাইমারটা ৫ প্রান্ত থেকে ৩ প্রান্তর দিকে যাবে। আর প্রাইমারের সাহায্যে নিউক্লিওটাইডগুলো একটা আরেকটার সাথে, সাথে বসে এভাবে থাকবে। আর হচ্ছে সেমভাবে একইভাবে এখানে হচ্ছে নিউক্লিওটাইডগুলো বসলো। আর নিউক্লিওটাইডগুলা যে আ বসার জন্য বা যুক্ত করতে কি এনজাইমটা সাহায্য করছে? ডিএনএ পলিমারেজ এনজাইম। আর ডিএনএ পলিমারেজ কোথায় কাজ করে সবসময়? ৫ থেকে ৩ প্রান্ত বরাবর কাজ করে। তো নেক্সট হচ্ছে উভয় ছাঁচের বিপরীতে ৫ থেকে ৩ প্রান্ত বরাবর নিউক্লিওটাইড যুক্ত হয়। তাহলে উভয় ছাঁচের বিপরীতে কোথায় যুক্ত হয়েছে? ৫ থেকে ৩ প্রান্ত বরাবর নিউক্লিওটাইড যুক্ত হয়। আর যুক্ত হতে সাহায্য করে হচ্ছে কে? আ সবসময় যুক্ত হতে হচ্ছে লাইগেজ এনজাইম। আর এখানে হচ্ছে যে প্রান্ত থেকে ডিএনএ ভাঙে সেদিকে নতুন সূত্রকে লিডিং সূত্রক আর অপরদিকে নতুন সূত্রকে ল্যাগিং সূত্রক বলে। তাহলে বিপরীত দিকে যেটা আসে সেটা হচ্ছে ল্যাগিং সূত্রক আর সামনের দিকে যেটা সেটা হচ্ছে কি লিডিং সূত্রক। তো লিডিং সূত্রকের ক্ষেত্রে যদি আমি বলি ৩ থেকে ৫ প্রান্তর দিকে যায় আর হচ্ছে ল্যাগিং সূত্র হচ্ছে ৩ থেকে ৫ প্রান্ত সেটা হচ্ছে ছাঁচের। আর যদি আমি বলি প্রাইমার যে বসছে প্রাইমারে যদি বলি সেটা হচ্ছে ৫ থেকে ৩ এর দিকে আর ল্যাগিং সূত্রক হচ্ছে আ ৫ থেকে এদিকে ৩ এর দিকে। তো এখানে হচ্ছে ল্যাগিং সূত্রকের ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি, কিছুটা গ্যাপ লক্ষণ করা যাচ্ছে। তো গ্যাপগুলা হচ্ছে যেহেতু এটা উল্টা দিকে হইতেছে, আমরা যদি সাধারণত পিছনের দিকে হাঁটি তাহলে আমরা তো হোঁচট খাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যেহেতু ল্যাগিং সূচক থাকে এটা উল্টা দিকে যায়, কিছু গ্যাপ তৈরি হয়। এই গ্যাপগুলো পূরণ করার জন্য এই ফাঁকা স্থানে নিউক্লিওটাইডের খন্ড বসে। এই খন্ডগুলাকে হচ্ছে ওকাজাকি খন্ড বলে। তো এই ক্ষেত্রে হচ্ছে লিডিং সূত্রকে তো কোনো সমস্যা নাই। ল্যাগিং সূত্রকে হচ্ছে যে গ্যাপগুলো তৈরি হয়, এখানে হচ্ছে এই যে আমরা ব্লু কালারের সাইন দিয়ে বুঝালাম। এই ব্লু কালার হচ্ছে কি হবে এখানে ওকাজাকি খন্ডগুলা বসবে আর এই যে গ্যাপগুলা ফিল আপ করার চেষ্টা করবে। তো এটাই হচ্ছে আ ওকাজাকি খন্ডগুলা বসার পর নেক্সট হচ্ছে ডিএনএ পলিমারেজ প্রক্রিয়া শেষে প্রুফ রিডিং হবে। তো প্রুফ রিডিংটা হচ্ছে যে ডিএনএ এর অ্যাডেনিন তারপর যে থাইমিন, সাইটোসিনগুলো হচ্ছে একটার সাথে যে ফরমেশনে বসে। যেমন হচ্ছে অ্যাডেনিনের সাথে সবসময় থাইমিন, গুয়ানিনের সাথে সবসময় সাইটোসিন। তো এখানে হচ্ছে কোনো কারণে যদি সিকোয়েন্সটা আ পরিবর্তন হয়ে যায় বা ভুল হয়, এটা হচ্ছে প্রুফ রিডিং করার মাধ্যমে চেষ্টা করা হয় সঠিকভাবে করানোর জন্য। এটা হচ্ছে রেপ্লিকেশন একদম শেষের দিকে সম্পন্ন হয়। তো প্রক্রিয়াটা যদি আমি আরেকবার সামারি দেওয়ার চেষ্টা করি সেক্ষেত্রে আমি বলব রেপ্লিকেশনের যে ধাপ এটা হচ্ছে প্রথমত হেলিকেজ এনজাইম ২ সূত্রক ডিএনএকে ১ সূত্রক বানাবে। এটি আলাদা হয়ে যাবে। তারপর হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিনটা সংযুক্ত হবে যাতে হচ্ছে সূত্রগুলো একটা আরেকটার সাথে লাগতে না পারে। এই যে সূত্রগুলো লাগলো লাল ডট দিয়ে আমি বুঝাইলাম। এটা হচ্ছে যাতে লাগতে না পারে সেজন্য হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিনটা এখানে যুক্ত হয়। নেক্সট হচ্ছে প্রাইমেজ এনজাইম ছাঁচে ৩-৫ বরাবর কিছু নিউক্লিওটাইডের বিপরীতে প্রাইমার তৈরি করে। তো এই যে প্রাইমারটা এখানে হইলো, প্রাইমারটা হচ্ছে যে নিউক্লিওটাইড বসতে সাহায্য করবে। যে ছাঁচের মধ্যে ৩ থেকে ৫ প্রান্ত আর প্রাইমার বসেছে ৫ থেকে ৩ প্রান্ত বরাবর। তারপর প্রাইমার যুক্ত হওয়ার ৫ থেকে ৩ প্রান্ত বরাবর ডিএনএ পলিমারেজ এনজাইম নিউক্লিওটাইড যুক্ত করে। যে নিউক্লিওটাইড যুক্ত হইলো তারপর হচ্ছে এখানে হচ্ছে উভয় ছাঁচের ৫-৩ বরাবর নিউক্লিওটাইড যুক্ত হওয়া ডিএনএ যে প্রান্ত ডিএনএ ভাঙে সেদিকে নতুন সূত্রক আছে লিডিং সূত্রক। এইদিকে হচ্ছে লিডিং সূত্রক। আর এখানে হচ্ছে ল্যাগিং সূত্রক যেখানে হচ্ছে গ্যাপ হইলো। তো গ্যাপগুলোর জন্য এখানে কি হবে? কিছু নিউক্লিওটাইডের খন্ড বসবে। এই খন্ডগুলোকে হচ্ছে ওকাজাকি খন্ড বলে। এই যে ওকাজাকি খন্ডগুলো আমি ব্লু কালার সাইন দিয়ে বুঝালাম বসবে। আর লাস্ট হচ্ছে কি প্রুফ রিডিং। তো প্রুফ রিডিং হচ্ছে যে সিকোয়েন্সটা ঠিক আছে কিনা এটা দেখার জন্য যেমন এর সাথে টি, জি এর সাথে সি, এটা হচ্ছে প্রুফ রিডিং। তো এটা হচ্ছে সম্পূর্ণটা প্রক্রিয়া। আশা করছি সবাই বুঝছেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য।